আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত একেএমএস অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। এছাড়াও যারা লাইভ ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে সুস্বাগতম। আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি টপিক্স পড়াবো, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে বর্তমান সরকার এসএসসি 2022 শিক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসের আলোকে আমরা ক্লাস নিচ্ছি। যেহেতু আগের ক্লাসগুলো আমরা পুরো বইয়ের উপর নিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা দেখেছো। আমাদের এটা কিন্তু রিভিউ ক্লাস চলছে। অলরেডি আমরা পুরো বই কিন্তু শেষ করেছি। যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস, সেক্ষেত্রে একদিন বাংলা প্রথম পত্র, একদিন বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে থাকি। এখন আমি তোমাদের ব্যাকরণের একটা টপিক্স পড়াবো, সেটি কি আমি দেখাচ্ছি একটু পাঠ ঘোষণার মাধ্যমে। দেখো আমার পরিচিতি, দেখা যায়, বোর্ড দেখা যায়, পাঠ পরিচিতি একটু ভেবে বলার চেষ্টা করো। এই জাতীয় দৃশ্য আমরা কখন দেখতে পাই? দেখো, এই দেখো একটা দৃশ্য, দেখো এখানে 2টা হাতের মিলবন্ধন এখানে। সাধারণত আমরা কখন এরকম দুইজনের সম্মতি অর্থাৎ কি মিলন হলে আমরা এরকম বিজি হলে আমরা এরকম চিহ্ন দেখে থাকি। তাহলে ব্যাকরণের কোন বিষয়ের সাথে এটা রিলেটেড, সম্পৃক্ত বলতে পারবে? না, বলতে পারবে না। মনে হয় বুঝতে পেরেছো তোমরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি যে বিষয়টি পড়াবো এই দৃশ্যের মাধ্যমে তোমরা অনেকটা উপলব্ধি করতে পেরেছো। 2 বা ততোধিক মানুষ বা দেশের মধ্যে যৌক্তিক চুক্তির মাধ্যমে সমঝোতা বা মিলন হলে এই ধরনের কি হয়, এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়। হ্যাঁ, 2টা দলের 2টা দেশের মধ্যে এরকম কি হলে, সম্মতি হলে সমঝোতা হয়, সমঝোতা বা মিলন হয়। পাঠ ঘোষণা। তাহলে আজকে আমরা কি পড়াবো সেটা দেখো। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে তাহলে সন্ধি। সন্ধি শব্দের অর্থই হচ্ছে কি? মিলন। সন্ধি মানে মিলন। তাহলে দেখো শিখন ফল, আজকের এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে, কি জানতে পারবে, কি বলতে পারবে, কি বুঝতে পারবে? দেখো, সন্ধি কাকে বলে তা বলতে পারবে, অর্থাৎ সন্ধির সংজ্ঞা জানতে পারবে, সন্ধির প্রকারভেদ বলতে পারবে, সন্ধির প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন ধরনের সন্ধির উদাহরণ দিতে পারবে, তাই না? বিভিন্ন ধরনের সন্ধির উদাহরণ দিতে পারবে। দেখো একটা ভেবে বলার চেষ্টা করো। দেখো, এই দেখো 2 দেশের সরকার প্রধানের মাধ্যমে কি এরকম মিলন হচ্ছে, তাই না? 2 কোরিয়ার মধ্যে চুক্তির ফলে কি হলো? মিলন হলো। এ দেখো আমাদের যে মহান মুক্তিযুদ্ধ 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যে বিজয় লাভ করলাম, সেই বিজয়ের সময় আমাদের সাথে পাকিস্তান সরকারের যে সমঝোতা স্মারক হয়েছিল, যে এই দৃশ্যটি দেখতে পাচ্ছ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্ধি। আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি কাকে বলে আমরা প্রথমেই জানবো। সন্ধি কাকে বলে? পাশাপাশি 2টি বর্ণ, ধ্বনি বা বর্ণ একসাথে মিলে গেলে তাকে সন্ধি বলে। অর্থাৎ পরস্পর সন্নিহিত
পরস্পর সন্নিহিত দুই ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। পরস্পর সন্নিহিত দুই ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি প্রধানত বা বাংলা শব্দের সন্ধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। দেখো, স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কি হয়? স্বরসন্ধি। আর স্বর এবং ব্যঞ্জন কিংবা ব্যঞ্জনে ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, দেখো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, স্বরসন্ধি কাকে বলে তোমরা শুনতে পাচ্ছ? স্বরসন্ধি কাকে বলে? দেখো, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলে বা মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটি লুপ হয়। যেমন দেখো, অ প্লাস এ মিলে কি হয়? একার হয়। তার উদাহরণ এখানে অ লুপ পাইছি। যেমন দেখো, শতযোগ এক শতেক, তাইলে অটা লুপ পাইছি। এরকম আ প্লাস আ মিলে একটি একই লুপ হয়। যেমন শাখা যোগ আরি শাখারি। আ প্লাস রস্যু মিলে কি আ লুপ পায়। যেমন মিথ্যা যোগ কুক মিথ্যুক। এরকম রস্যই প্লাস এ মিলে কি রস্যই হয়, এ লুপ পায়। যেমন কুড়ি যোগ এক কুড়ি যোগ এক কুড়িক ইত্যাদি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, 2 নম্বর নিয়ম, কোন কোন স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লুপ পায়। যেমন যা প্লাস ইচ্ছা প্লাস তাই, যাচ্ছে তাই। এখানে আ প্লাস রশির মধ্যে রশি লুপ পেয়েছে। এখন আসো, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন সন্ধি কাকে বলে? দেখো, স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। কিংবা হতে পারে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়ম হয়ে থাকে। তোমরা ধ্বনি পরিবর্তনের মধ্যে একটা বিষয় পড়ছো, সমীভবন। সেই সমীভবনের যে নিয়ম, সেই নিয়মে কি হয়ে থাকে? ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। আমরা এতক্ষণ বললাম বাংলা শব্দের সন্ধি। এখন আসো তৎসম শব্দের সন্ধি। তৎসম শব্দের সন্ধি হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি 3 প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আবার বিসর্গ সন্ধি কিন্তু আবার 2 প্রকার, একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে সজাত বিসর্গ। তাই আমরা এখানে স্বরসন্ধি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যা সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলেও বই মিলে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন অ প্লাস অ মিলে কি হয়েছে? আ হয়েছে। অ প্লাস অ মিলে আ হয়েছে। যেমন নরযুক দম নরাদম। আবার অ প্লাস আ মিলে আ, যেমন হিমযুকালয় হিমালয়। আ প্লাস অ মিলে আ হয়, যথাযুগ অর্থ যথার্থ। আ প্লাস আ মিলে আ হয়, যেমন বিদ্যাযুকালয় বিদ্যালয়। এরকম আরো হতে পারে সদাযুকানন্দ সদানন্দ ইত্যাদি। বুঝতে পেরেছি? আমরা এই রুলটি কি বুঝতে পেরেছি? পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, অকার কিংবা আকারের পর ঋষিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। একার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন স্বরয় প্লাস রস্যই মিলিয়ে, যেমন শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, একার হয়েছে এখানে। স্বরয় প্লাস রস্যই মিলে একার হয়, যথাযোগ ইষ্ট যথেষ্ট। স্বরয় প্লাস দীর্ঘই মিলে একার হয়, যেমন পরম যোগীশ পরমেশ। স্বরয় প্লাস দীর্ঘই মিলে একার হয়, যেমন মহাযোগীশ মহেশ ইত্যাদি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো,
দেখো এখানে স্বরকার কিংবা স্বরাকারের পর রুসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, যেমন স্বরয় প্লাস রসু মিলে ওকার হয়, যেমন সূর্য যোগুদয় সূর্যোদয়। স্বরয় প্লাস রসু মিলে ওকার হয় যথাযোগোচিত যথোচিত। স্বরয় প্লাস দীর্ঘ মিলে ওকার হয়, যেমন গৃহযোগ ঊর্ধ্ব গৃহূর্ধ্ব। স্বরয় প্লাস দীর্ঘ মিলে ওকার হয়, যেমন গঙ্গা যকুর্মি গঙ্গর্মি। পরের রোল দেখো, স্বরকার কিংবা স্বরাকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয় এবং তা রেপ রূপে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়, যেমন অ প্লাস রি মিলে অর হয়, যেমন দেবযোগ ঋষি দেবর্ষি। আ প্লাস রি মিলে অর হয়, যেমন মহাযোগ ঋষি মহর্ষি ইত্যাদি। স্বরকার কিংবা স্বরাকারের পর ঋতু শব্দ থাকলে স্বরয় স্বরায়া প্লাস রি মিলে উভয় মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেপ লেখা হয়, যেমন অ প্লাস রি আর হয়, যেমন শীতযকৃত শীতার্থ। আ প্লাস রি মিলে আর হয়, যেমন তৃষ্ণাযকৃত তৃষ্ণার্থ ইত্যাদি। ব্যঞ্জন সন্ধি দেখো, স্বরে আর ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন ব্যঞ্জন প্লাস স্বর, স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। ব্যঞ্জন প্লাস স্বরধ্বনি ক চট ত পর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে, অর্থাৎ এগুলো কি অল্প প্রাণ, প্রত্যেক বর্গের প্রথম লাইন না, ক চট তপ। আর তৃতীয় বর্ণ কি ঘ ঝ ড ধব দব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়, যেমন ক প্লাস অ মিলে গ হয়, যেমন দিগযুগন্ত দিগন্ত। দেখো কর জায়গায় কি হয়েছে, গ হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো চ প্লাস অ মিলে জ হয়, যেমন নিজযুগন্ত নিজন্ত। ট প্লাস আ মিলে ড হয়, যেমন ষট যোগ আনন স্বরানন। ত প্লাস অ মিলে দ হয়, যেমন তৎযোগ অবধি তদবধি। প যোগ অ মিলে ব হয়, যেমন শুভযোগ অন্ত শুভন্ত। স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হয়, যথা অ প্লাস ছ মিলে চ ছ হয়। এক প্লাস ছত্র এক ছত্র। আ প্লাস ছ মিলে কি চ ছ হয়, যেমন কথা যোগ ছলে কথার ছলে। রসি প্লাস ছ মিলে কি চ ছ হয়, যেমন পরিযোগ ছদ পরিচ্ছদ ইত্যাদি। এরূপ আছে মুখচ্ছবি বিচ্ছেদ পরিচ্ছেদ অনুচ্ছেদ ইত্যাদি। এই সূত্রের মধ্যে এই নিয়মে এগুলো হয়ে থাকে। ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন ধ্বনি মিলে দেখো ব্যঞ্জন সন্ধি হয়, যেমন ত ও ধয়ের পর চ ও ছ থাকলে ত দয়ের স্থানে চ হয়, যেমন সৎযোগ চিন্তা সৎচিন্তা। উদ্যোগ ছেদ উচ্ছেদ। বিপদযোগ চয় বিপদচয় বিপদযোগ ছায়া বিপদছায়া। এরূপ উচ্চারণ শরৎচন্দ্র সচ্চরিত্র তচ্ছবি ইত্যাদি এই একই নিয়মে হয়ে থাকে। তো ধয়ের পর যদি জ থাকে তাহলে তো দয়ের স্থানে কি হয়, বর্গীয় জ হয়, যেমন তো প্লাস বর্গীয় জ মিলে জ হয়েছে, যেমন সৎযোগ জন সজ্জন। দ যোগ জ মিলে জ হয়, যেমন বিপদযোগ জাল বিপদজাল। ত এবং ঝ মিলে ঝ হয়, যেমন কুৎযোগ জটিকা কুৎজটিকা। এরূপ উজ্জ্বল তজ্জন্য যাবজ্জীবন জগৎ জীবন ইত্যাদি। ত দয়ের পর তালেবর্ষ থাকলে ত দয়ের স্থলে কি হয় চ, এবং তালেবর্ষের স্থলে কি হয় ছ উচ্চারিত হয়, যেমন ত প্লাস তালেবর্ষ ইকুয়াল টু চ প্লাস ছ চ ছ। যেমন উদ্যোগ শ্বাস উচ্ছ্বাস। এরূপ চলচ্ছবি উচ্ছৃঙ্খল ইত্যাদি এই একই নিয়মে হয়ে থাকে। তারপরে দেখো ত ও দয়ের পর ড থাকলে ত দয়ের স্থানে কি হয় ড হয়, যেমন ত প্লাস ড মিলে ড হয়, যেমন উদ্যোগ দিন উড্ডিন। ত দয়ের পর হ থাকলে ত দয়ের স্থলে কি হয় দ হয়, এবং হয়ের স্থলে কি হয় দ হয়, যেমন ত প্লাস হ মিলে দ প্লাস দ হয়, যেমন উদ্যোগ হার উদ্ধার। হ্যাঁ পদ্যোগ হতি পদ্ধতি। ত ও ধয়ের পর ল থাকলে ত দয়ের স্থলে কি উচ্চারিত হয় ল উচ্চারিত হয়, যেমন ত
ত প্লাস ল মিলে ল ল, যেমন উজ্জুক্লাস, উল্লাস ইত্যাদি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি, বিশেষ নিয়মে, হ্যাঁ, এগুলো যেমন উদ্যোগ স্থান, উত্থান, সমযোগকার, সংস্কার, উদ্যোগ স্থাপন, উত্থাপন, সমযোগকৃত, সংস্কৃত, পরিযোগকার, পরিষ্কার, কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়, যেমন আযুক্তর্য, আশ্চর্য, গুযুগপদ, ঘুষপদ ইত্যাদি। এরকম বিসর্গ সন্ধি নিয়ে আমি এখন আলোচনা করব। বিসর্গ সন্ধি কাকে বলে? সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তঃস্থিত বয়শূন্য র দন্তস্ব ক্ষেত্রে অঘোষধ্বনি ঊষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ রূপে লেখা হয়, যেমন র ও স বিসর্গ ব্যঞ্জন ধ্বনি মালার অন্তর্গত, সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন রজাত বিসর্গ এবং সজাত বিসর্গ। রজাত বিসর্গ দেখো, র স্থানে যেমন বিসর্গ হয় তাকে তখন রজাত বিসর্গ বলে, যেমন অন্তর, অন্তরকে আমরা এভাবে লিখি অন্ত, পাতরকে লিখি পাত ইত্যাদি। সজাত বিসর্গ, স্বস্থানে যে বিসর্গ হয় তাকে সজাত বিসর্গ বলে, যেমন নমস থেকে নম, পুরুষ থেকে পুর ইত্যাদি। বিসর্গের সাথে র ও স এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়, বিসর্গ প্লাস স্বর এবং বিসর্গ প্লাস ব্যঞ্জন, এই দুইটি নিয়মে হয়ে থাকে। বিসর্গ ও স্বরের সন্ধি, অধ্বনির পরস্থিত অঘোষ ঊষ্মধ্বনি বিসর্গের পর অধ্বনি থাকলে অ প্লাস বিসর্গ মিলে অ হয়, এ তিনে মিলে উকার হয়, যেমন ততযোগ অধিক, ততোধিক। বিসর্গ ব্যঞ্জনের ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির বিসর্গ অকারের পরস্থিত সজাত বিসর্গের পর ঘুষ অল্পপ্রাণ ও ঘুষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অকার কিংবা সজাত বিসর্গ উভয়স্থলে উকার হয়, যেমন তীর্যোগ দান, তিরুদান, মনোযোগ রম, মনোরম, মনোযোগ হর, মনোহর ইত্যাদি। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, আরো কয়েক রকমের সন্ধি আছে। আজ আমরা শুধু স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করলাম। আমরা এগুলো বলছি, আমি পূর্বে বলছি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে, যেমন নবযুগ অন্ন, হ্যাঁ, নবযুগ অন্ন, ও প্লাস ও মিলে নবান্ন। এই চিত্রের মাধ্যমে দেখো নবান্ন উৎসব, হ্যাঁ, নব মানে কি নতুন, আর অন্ন মানে কি ভাত বা নতুন ভাত, নব অন্ন, দেখো নব নতুন, অন্ন খাবার, নবান্ন। যেমন বিদ্যাযুকালয়, বিদ্যালয়, সূত্রটা কি? আ প্লাস আ, আলয় মানে কি বাড়ি, তাহলে দেখো কি এখানে কি দেখাচ্ছে? বিদ্যা, আলয় মানে বাড়ি, দুইটা মিলে হচ্ছে কি? বিদ্যালয়, বিদ্যালয়। পরবর্তী স্লাইড দেখো, হিম, হিম মানে কি? বরফ, হিমযোগ আলয়, হিমালয়, হ্যাঁ, মানে কি? বরফের বাড়ি, হিমালয়, একটা পর্বত শৃঙ্গের নাম। হ্যাঁ, সন্ধির আরো কিছু উদাহরণ দেখো, স্বর আর ব্যঞ্জনে, ব্যঞ্জনের ব্যঞ্জনে এবং ব্যঞ্জন আর স্বরে মিলিত যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এখানে দেখো, সৎ, সৎ চিন্তা, সৎ চিন্তা। সন্ধির আরো কিছু উদাহরণ দেখো, বিপদ, বাঘের সামনে বিপদ, হ্যাঁ, বিপদ যুগ জাল,
বিপদজাল। তাহলে আমরা শিখলাম সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কী কী বিভিন্ন সন্ধির উদাহরণ দাও। আমরা এই সবগুলো বিষয় নিয়ে কি করছি, আলোচনা করেছি। এখন একক কাজে সন্ধি কাকে বলে আমি বলছি সংজ্ঞা, এর আগেও বলছি যে পরস্পর সন্নিহিত দুই ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। বাড়ির কাজ সন্ধির প্রকার ব্যর্থ উদাহরণ সহ লিখে আনবে। এগুলো তোমরা তোমাদের টেক্সট বুকের যতগুলো উদাহরণ আছে এবং প্রত্যেকটা নিয়মের পাশে দেখবে এক্সারসাইজগুলো আছে। যদি এক্সারসাইজগুলো না বোঝো তাহলে আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করবে। ধন্যবাদ।